এটা না বিশাল ইম্পর্টেন্ট, বিশাল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে একটা নমস্কার করা, এটা দিয়ে বহুত হেল্প করছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আগের থেকে একটু ওয়ার্ন করে দিয়েছে, আগের থেকে একটু সতর্ক করে দিয়েছে যে আমরা যে 40 কোশ্চেন যে করবো সেই কোশ্চেন গুলো কোন কোন টাইপের হবে সেগুলো ভাই এই চার্টের মধ্যে লেখা আছে। কোশ্চেনের টাইপ কেমন হবে, এমসিকিউ টাইপ। কিন্তু এখানেই অনেকে বুদ্ধ হয়ে যায়, শুধু এমসিকিউ আসবে না, শুধু টিকমার্ক আসবে না গাইস, অ্যাসারশন রিজন, কেস স্টাডি, ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কলাম ম্যাচিং, এই সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু ভাই আসবে আমাদের এখানে। দেখ, আমি সিলেবাস বলতো কেন এবার ডিসকাশন করছি, এর কারণটা হচ্ছে আমরা না একটু ভালো করে বুঝবি, অ্যাকাউন্টেন্সি কিন্তু একটা সমুদ্র। সেই সমুদ্রকে পুরো গিলতে গেলে তোরা পাগল হয়ে যাবি, মারা যাবে। তাই বুঝতে হবে সেই সমুদ্রের মধ্যে কতটুকু জল আমাদের খেতে হবে আর কতটুকু জল আমাদের ফেলে দিতে হবে মুখ থেকে। সেটাই হচ্ছে সিলেবাস আমাদের হেল্প করে। আমাদের আগে জানতে হবে যে পার্টনারশিপ ফার্ম কিন্তু এত বড় একটা সিলেবাস, কিন্তু সেখান থেকে কতটুকু আমাদের পড়লে সেমিস্টার 3-তে ফুল মার্কস পেতে পারি আমরা, ঠিক আছে। আর তার জন্য হেল্প করে সিলেবাস। সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি হচ্ছে জয় স্যার। বাংলা একটা কথা আছে কি, তুমি যে এক্সামের প্রিপারেশন করতে যাচ্ছ সেই এক্সামের টোটাল জিনিস, টোটাল ধারণা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আজকে ভাই চলে এসেছি অ্যাকাউন্টেন্সি এর ক্লাস 12 সেমিস্টার 3-তে কোন কোন সিলেবাসের টপিক দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো মার্কস ডিভিশন দেওয়া রয়েছে, এবং পুরোপুরি কোশ্চেনের টাইপ কেমন হতে যাচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3-তে, যেটা স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে। তাই আমাদের আগে জানতে হবে, অ্যাকাউন্টেন্সি তো আমরা পড়বো খুব ভালো করে, কিন্তু আগের থেকে জানতে হবে যে অ্যাকাউন্টেন্সি ক্লাস 12 সেমিস্টার 3-তে কোন কোন টাইপের কোশ্চেন, কোন কোন সিলেবাস, কি কি পড়তে হবে, সম্পূর্ণ আজকে আমরা ডিসকাশন করব তোদের সাথে, ঠিক আছে। চালিয়ে টাইমটাকে ওয়েস্ট না করে আমরা মেন মোদ্দা কথার মধ্যে আসি। ওকে, চালিয়ে প্রথমে আমাদের আগে জানতে হবে যে কতগুলো ইউনিট অ্যাকাউন্টেন্সির মধ্যে দেওয়া রয়েছে সেমিস্টার 3-তে। ইউনিট নাম্বার 1, ঠিক আছে, ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2 অ্যান্ড 3। ইউনিট নাম্বার 1 এ দেওয়া রয়েছে গাইস অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 1। স্যার 1, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস কে দুভাগে ভাগ করা হয়েছে, 1 অ্যান্ড 2। পার্টনারশিপ ফার্মের যে 1, এটা পড়বো আমরা সেমিস্টার 3-তে, আর অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 2 এটা পড়বো আমরা কোথায়, সেমিস্টার 4-এ গিয়ে, ঠিক আছে। আর সেই অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 1 থেকে টোটাল আমাদের 15 মার্কসের ভাই কোশ্চেন আসবে। কিতনা? 15 মার্কসের। ইউনিট নাম্বার 2 রয়েছে ভাই অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1, সেখান থেকে টোটাল 10 মার্কসের ভাই কোশ্চেন আসবে। ওকে। ইউনিট নাম্বার 3 অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটাকে অনেকে বলে থাকে রেশিও অ্যানালাইসিস। মানে কি, অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে একটু ভালো ভাষায় বলা হয় কি, রেশিও অ্যানালাইসিস। সেখান থেকে টোটাল 15 মার্কসের কোশ্চেন আসবে। স্যার এখানে একটা অর দেওয়া আছে, অর কম্পিউটারাইজড অ্যাকাউন্টস 1, এটা একটা কম্পিউটার, ঠিক আছে। নয় তোরা এটা পড়বি, নয় তোরা এটা পড়বি, কিন্তু অ্যাকাউন্টেন্সির মেন টপিক হচ্ছে এই তিনটে। পার্টনারশিপ 15 মার্কসের কোশ্চেন, কোম্পানি 10 মার্কসের কোশ্চেন, রেশিও অ্যানালাইসিস 15 মার্কসের কোশ্চেন, টোটাল 40 মার্কসের ভাই পরীক্ষা। ওকে না ভাই, চলি এরপরে। এরপরে ভাই সাফ, এটা না বিশাল ইম্পর্টেন্ট, বিশাল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে একটা নমস্কার করা, এটা দিয়ে বহুত হেল্প করছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আগের থেকে একটু ওয়ার্ন করে দিয়েছে, আগের থেকে একটু সতর্ক করে দিয়েছে যে আমরা যে 40 কোশ্চেন যে করব সেই কোশ্চেন গুলো কোন কোন টাইপের হবে সেগুলো ভাই এই চার্টের মধ্যে লেখা আছে, ঠিক আছে। মানে পুরো যে কোশ্চেন পেপারটি, প্রত্যেকটা কোশ্চেন কোন কোন টাইপের হবে সেই কোশ্চেন টাইপের পুরো ধারণা এই চার্টের মধ্যে ভাই দেওয়া রয়েছে। তাই একটু পড়ে শোনা দেখ। সিরিয়াল নাম্বার 1 দেওয়া রয়েছে, দেখ উপরে হেডিং দেখ, কোশ্চেন পেপার টাইপোলজি। স্যার টাইপোলজি মানে কি? প্রকারভেদ। মানে কি, প্রত্যেকটা কোশ্চেন কেমন টাইপের হতে পারে, কিভাবে আসতে পারে,
সেগুলো হচ্ছে এই তিনটে, এই তিন ধরনের কোশ্চেন তোরা দেখতে পারবি সেমিস্টার 3 তে। কি কি ভাবে? সিরিয়াল নাম্বার 1, রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা মানে কি স্যার? ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছে স্টুডেন্টরা কতটা মনে রাখতে পারে, এটার বেসিসে আমরা কোশ্চেন করব। যেমন ধর ফর এক্সাম্পল একটা ডেফিনেশন দেবে, বলবে যে এই ডেফিনেশনটি, এটা কি ক্যাপিটালের ডেফিনেশন, এটা কি ড্রয়িংস এর ডেফিনেশন, এটা কি লসের ডেফিনেশন, নাকি এটা ইনকামের ডেফিনেশন। ঠিক আছে, তার মানে তোকে প্রিপেয়ার করতে হবে যে তুই কতটা মনে রাখতে পারিস। তাই বলছে তুই কতটা মনে রাখতে পারিস রিমেম্বারিং, আর তুই কতটা বুঝতে পারিস আন্ডারস্ট্যান্ডিং। সেখান থেকে কোশ্চেন আসবে টোটাল 12 মার্কসের কোশ্চেন, মানে পুরো 40 কোশ্চেনের মধ্যে 30% কোশ্চেন আসবে কোথা থেকে? তুই কতটা মনে রাখতে পারিস অ্যান্ড তুই কতটা বুঝতে পারিস, রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 2 দেওয়া রয়েছে ভাই অ্যাপ্লাইং। এটা সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইং মানে কি? তুই কোনো কনসেপ্ট পড়ে সেটাকে তুই অ্যাপ্লাই করতে পারিস কিনা। যেমন ধর জার্নাল, ঠিক আছে, ডেবিট ক্রেডিট রুলস, জিএসটি জার্নাল, তাই এগুলো হচ্ছে অ্যাপ্লাইং এর কোশ্চেন। মানে তুই কোনো কনসেপ্ট পড়ে সেগুলোকে তুই অ্যাপ্লাই করতে পারিস কিনা, এটা হচ্ছে মেন। দেখবো কোথায় আমরা? অ্যাপ্লাইং কোশ্চেন টাইপের মধ্যে। সেখান থেকে 20 মার্কসের কোশ্চেন আসবে। টোটাল কোশ্চেন 40 কোশ্চেনের মধ্যে 50% কোশ্চেন ভাই আসবে কোথা থেকে? অ্যাপ্লাইং থেকে। মানে তুই কোনো কনসেপ্ট পড়ে সেটাকে তুই অ্যাপ্লাই করতে পারিস কিনা, এটার বেসিসে কোশ্চেন আসবে। টোটাল 20 মার্কসের, মানে পুরো কোশ্চেনটার 50% কোশ্চেন এখান থেকে আসবে। আর সিরিয়াল নাম্বার 3 কি বলছে? অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এটা মানে কি স্যার? তোরা না অনেক সময় দেখেছিস অ্যাসারশন রিজন, কেস স্টাডি, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কজ অ্যান্ড এফেক্ট, এই যে জিনিসগুলো, এই যে কোশ্চেন গুলো, এগুলোকেই বলা হয় অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং আর ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। মানে কি? তুই কোনো যুক্তির ওপর তর্ক করতে পারিস কি পারিস না, এই ক্ষমতা যাচাই করবে কোশ্চেনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। টোটাল এখান থেকে এই টাইপ অফ কোশ্চেন থেকে টোটাল 8 মার্কসের কোশ্চেন আসবে। মানে পুরো কোশ্চেনটার 20% নাম্বার এখান থেকেই আসবে। পুরোপুরি বুঝলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেই দিয়েছে যে আমরা সেই 40 কোশ্চেন কোন কোন টাইপের করব। ওকে না গাইস? সরি, আই হোপ তোরা পুরোপুরি ক্লিয়ার করলি। ঠিক আছে, এবার পরে এটা তো আমরা এইমাত্র বুঝালাম, আরেকবার বুঝিয়ে দিই যে ইউনিট নাম্বার 1 থেকে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস 1 থাকবে। টোটাল মার্কস রয়েছে ভাই 15 মার্কস। কোশ্চেনের টাইপ কেমন হবে? এমসিকিউ টাইপ। কিন্তু এখানেই অনেকে বুদ্ধ হয়ে যায়, শুধু এমসিকিউ আসবে না, শুধু টিক মার্ক আসবে না গাইস, অ্যাসারশন রিজন, কেস স্টাডি, ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, এই সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু ভাই আসবে আমাদের এখানে। ঠিক আছে, নাম্বার অফ কোশ্চেন দেওয়া থাকবে কবে, মানে কোথা থেকে দেওয়া থাকবে? আমাদের অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম থেকে। টোটাল 15 মার্কস অফ ইচ কোশ্চেন 1 অ্যান্ড টোটাল মার্কস হচ্ছে ভাই 15। ওকে, এবার ইউনিট নাম্বার 2 দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1। অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1 টোটাল মার্কস 10, কোশ্চেন টাইপ এমসিকিউ, নাম্বার অফ কোশ্চেন 10, মানে টোটাল কতগুলো কোশ্চেন থাকবে কোম্পানি থেকে? টোটাল 10 কোশ্চেন। মার্কস অফ ইচ কোশ্চেন 1 অ্যান্ড টোটাল মার্কস হচ্ছে ভাই 10। ওকে, ইউনিট নাম্বার 3 লাস্ট ইউনিট, অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যাকে তোরা বলতে পারিস রেশিও অ্যানালাইসিস। ওকে, সেখান থেকে টোটাল 15 মার্কসের কোশ্চেন আসবে। কোশ্চেন টাইপ এমসিকিউ, নাম্বার অফ কোশ্চেন 15 আর মার্কস অফ ইচ কোশ্চেন 1 অ্যান্ড টোটাল মার্কস হচ্ছে ভাই 15। টোটাল 40 মার্কসের ভাই কোশ্চেন। ওকে, পুরোপুরি এই চারটা বুঝতে পারলাম। স্যার এটা তো আপনি বললেন যে কেমন টাইপের কোশ্চেন আসবে, কত কত মার্কস ডিভিশন করা আছে, বাট অ্যাকচুয়ালি সিলেবাসটা কি যেটা আমাদের ডাব্লিউবি বোর্ড দিয়েছে? এই যে এখান থেকে হচ্ছে মেন কথাবার্তা। ঠিক আছে, দেখ আমি তো শুধু বললাম যে তোদের সেমিস্টার 3 তে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম রয়েছে এবং সেখান থেকে টোটাল 15 মার্কসের কোশ্চেন তো আসবে, কিন্তু সেই পার্টনারশিপ ফার্ম 1 এর মধ্যে
কতগুলো সাব টপিক রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। এবার দেখ, আমাদের পার্টনারশিপ মনে আছে গাইস? আমরা পার্টনারশিপ কবে করেছিলাম স্যার? ক্লাস 11-এ, বিজনেস স্টাডি, ঠিক আছে? ওখানে আমরা একটু আধটু পড়ে এসেছিলাম, কিন্তু ক্লাস 12-এ আমরা আরো একটু ডিপ লেভেলে পড়তে হবে। কি কি পড়তে হবে? এই যে আজকে শুধুমাত্র সিলেবাস ডিসকাশন করি, যখন আমরা চ্যাপ্টার পড়াবো তখন ডিটেলসে বুঝাবো, প্র্যাকটিক্যাল লাইফকে রিলেট করিয়ে, মজার ছলে, গল্পের ছলে, ঠিক আছে? দেখ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছে পার্টনারশিপ ফার্ম থেকে ফিচার্স আমরা দিতে পারি, পার্টনারশিপ ডিট, প্রভিশন, ফিক্সড এবং ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 বিশাল ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এইবার। প্রিপারেশন অফ প্রফিট আর লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটা প্র্যাকটিক্যাল সামসে ঢুকলাম আমরা। পাস্ট অ্যাডজাস্টমেন্ট, গুডউইল ট্রিটমেন্ট, কত রকমের গুডউইল হয়, ঠিক আছে? সুপার প্রফিট মেথড, অনেক টাইপের গুডউইল বের করার সূত্র রয়েছে, আমাদের ফর্মুলা রয়েছে, সেখান থেকে ছোট্ট ছোট্ট সাম আমাদের করতে হবে, রেকমেন্ডেশন করতে হবে, ঠিক আছে? এগুলোকে মাথায় রাখতে হবে। আর টোটাল পার্টনারশিপ ফার্ম থেকে এইটুক পড়তে হবে। দেখ, আমি সিলেবাস বলতো কেন এবার ডিসকাশন করছি, এর কারণটা হচ্ছে আমরা না, একটু ভালো করে বুঝবি, অ্যাকাউন্টেন্সি কিন্তু একটা সমুদ্র। তাই সেই সমুদ্রকে পুরো গিলতে গেলে তোরা পাগল হয়ে যাবি, মারা যাবি। তাই আগে বুঝতে হবে সেই সমুদ্রের মধ্যে কতটুকু জল আমাদের খেতে হবে আর কতটুকু জল আমাদের ফেলে দিতে হবে মুখ থেকে। সেটাই হচ্ছে সিলেবাস আমাদের হেল্প করে। আমাদের আগে জানতে হবে যে পার্টনারশিপ ফার্ম কিন্তু এত বড় একটা সিলেবাস, কিন্তু সেখান থেকে কতটুকু আমাদের পড়লে সেমিস্টার 3-তে ফুল মার্কস পেতে পারি আমরা, ঠিক আছে? আর তার জন্য হেল্প করে সিলেবাস। তার জন্য আমরা সিলেবাসটা তোদের দেখিয়ে দিলাম। ওকে, চলে এবার চলে আসি আমরা অ্যাকাউন্টিং ফর কোম্পানি। কোম্পানি মানে একটা কোম্পানির মধ্যে বিজনেস কিভাবে হয়, শেয়ার মানে কি, স্টক মার্কেট মানে কি, শেয়ার ক্যাপিটাল মানে কি, ডিবেঞ্চার মানে কি, শেয়ার হোল্ডার, ডাইরেক্টরের মধ্যে পার্থক্য কি, এই সমস্ত কিছু জিনিস আমরা এই কোম্পানি চ্যাপ্টারের মধ্যে পড়বো। যেমন ফিচার্স, টাইপস অফ কোম্পানিজ, শেয়ার, শেয়ার ক্যাপিটাল, নেচার, ডিবেঞ্চার, পুরো পুরো ডিবেঞ্চার আমাদের পড়তে হবে, ঠিক আছে? একটা শর্ট নোটস আমাদের বলে দিয়েছে যে কোন কোন ডিবেঞ্চারের টপিক, ডিসকাউন্ট জিনিসটা কখন আসবে কখন আসবে না, সেটা পুরোপুরি পড়বো আমরা ইউনিট 2 কোম্পানি অ্যাকাউন্টিং এর মধ্যে, এবং সেখান থেকে টোটাল 10 মার্কসের ভাই কোশ্চেন আসবে। ওকে, চলি তারপরে আমাদের লাস্ট ইউনিট অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখান থেকে পুরো রেশিও, মানে একটু রুলস আছে, একটু ফর্মুলা বহুত, কিন্তু বহুত ইন্টারেস্টিং চ্যাপ্টার। অ্যাকাউন্টিং রেশিও, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মিনিং, সিগনিফিকেন্স, অবজেক্টিভ, ইম্পর্টেন্স, লিমিটেশন মানে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাক্টিভিটি রেশিও কি, সলভেন্সি রেশিও কি, লিকুইডিটি রেশিও কি, প্রফিটেবিলিটি রেশিও কি, টুলস ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, কম্পারেটিভ স্টেটমেন্টস, কমন সাইজ স্টেটমেন্ট অ্যান্ড রেশিও অ্যানালাইসিস। এই টপিক থেকে মানে এই জিনিসটা থেকে একটু কম কোশ্চেন আসে, বাট যেহেতু সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে তাই আমাদের টোটালটাই পড়ে যেতে হবে, ঠিক আছে? মানে 2 বছরকে একটু অ্যানালাইসিস করার পর দেখলাম এই টপিক থেকে একটু কম কোশ্চেন আসে, বাট তাও আমাদের পড়তে হবে। ওকে, আর এটা তো পুরো একটা কম্পিউটারের টপিক, এটা আমার টপিক না ভাই। অ্যাকাউন্টেন্সির মধ্যে টোটাল এই 3টে ইউনিট আমাদের পড়তে হবে। ওকে, চলি তাহলে আই হোপ তোরা পুরোপুরি ক্লাস 12 সেমিস্টার 3 সিলেবাস, কোশ্চেন টাইপ এবং মার্কস ডিভিশন পুরোপুরি ক্লিয়ার করতে পারলি। চলে আসি আমরা নেক্সট ভিডিওতে, যেখানে আমরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আমরা ভিডিও মধ্যে সিলেবাসকে নিয়ে ডিসকাশন করবো। ওকে, টাটা গাইস।